তো ফাইজান টোটোতে চেপে গেল আর চেপে এই যে ডান্স করতে লেগে গেছে। ও তো খুব খুশি, কোথাও যেতে পেলে, ঘুরতে যেতে পেলে খুব খুশি। তো এর আগে তোমরা যেটা ভিডিও দেখেছিলে, আমরা যেটা মানে বিয়ে বাড়ি গেছিলাম, তো ওটার আজকে আমরা যাচ্ছি কন্যাযাত্রী। আর এখন বাজছিল প্রায় 6:30টার মতো। আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো আবার চলে এসেছি তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে। আর বলতে বলতে চলেই আসলাম বিয়ে বাড়ি। আর এটা মানে বউয়ের শ্বশুর বাড়ি চলে এসেছিলাম, কারণ বউ ছিল এখানে, মানে সবাই এসে এখানেই নেমেছিল। কন্যাযাত্রীর লোক মানে সব মানে বউয়ের বাড়ি ঢুকেছিল মানে বউকে দেখার জন্য। তো সে যে বসেছিল আর বউকে দেখতে খুব সুন্দর লাগছিল। পরে না হয় ঠিক আছে। তো আমরা বউকে দেখে তারপরে চলে গেছিলাম, মানে বসার জায়গা করেছিল একটা জায়গায়। তো বউয়ের বাড়ি থেকে একটু মানে হেঁটে যেতে হবে, তো ওখানটায় সবাই মিলে চলে গেছিলো। আর বাবু এখানটায় ও নিচে নামতে ভয় করছিল, মানে নতুন বাড়ি দিচ্ছে, মানে এখনও কাজ কমপ্লিট হয়নি বাড়ির, মানে বউয়ের বাড়ি, নতুন বউয়ের বাড়ি। তো এখানটায় বাবুকে বললাম কি চলো দেখে চলো, আর রুহিকে বললাম ওর হাতটা একটু ধরে নিয়ে চলো। তো রুহি ওখানটায় হাত ধরে নিয়ে যাচ্ছিল এখানটায়। তো বাবু তো খুব খুশি। তো রাস্তা দিয়ে যাচ্ছিল ফাইজান, তো আমি বললাম দেখে চলো। তো ও আমার হাত ধরতেই চাইছিল না। আর এখানে ছিল বসার জায়গা মানে কন্যাযাত্রীর। তো এখানটায় বউয়ের জায়গায় বাবুকে বললাম একটু বসো, তোমার ছবি টবি তুলি। তো ভিডিও করছিলাম এখানটায়। তো বাবু এখানে বসলো, রুহি সবাই মিলে বসে গেছিলো। আর এত গরম করছিল, মানে পুরো জায়গাটা ফুল হয়ে গেছিলো। তো এখন কিছুটা হলো ফাঁকা হলো, মানে সবাই উপরে চলে গেছিলো খেতে টিফিন। তো তারপরে দেখছি বউয়ের এন্ট্রি হয়ে গিয়েছিলো। তো বউ এখানে বসলো আর বাবুকে বললাম একটু বসে থাকো, মানে একটু সামান্য ভিডিও করার জন্য। তো ফাইজান এখানে ও সরছিল, মানে বসতে দিচ্ছিল, মানে বউ আর বউয়ের এখানটায় যা মানে একসাথে বসবে, দুজনেই বউ সেজেছিল। তো বাবুকে বললাম তুমি চলে এসো, তোমার হয়ে গেছে ভিডিও। আর ডেকোরেশনও খুব সুন্দর হয়েছিল। তো বাবুর ছবি তোলা হয়েছিল না, শুধু ভিডিওই করা হয়েছিল, এখানে আমি ভিডিওই করে যাচ্ছিলাম। আর তারপরে বাবু বসলো, তারপরেই বাবুকে দিয়ে দিয়েছিল টিফিন। তো এখানটায় ও টিফিন দেখছিল, মানে খুলতে পারছিল না। আমি বললাম দাঁড়াও আমি খুলে দিচ্ছি। ও এক্ষুনি ফেলতে যাচ্ছিলো, মানে পড়ে যেত একটুর জন্য। আর আমি এদিকে ভিডিও করার দিয়ে না খাবারটাও পড়ে যেত। তো বাবু এখানে ও টিফিন খাচ্ছিল। তো টিফিনে ছিল কচুরি, মিষ্টি, 2 রকম ভুজিয়া। তো এখানে খাচ্ছিল। তো বাবু তো খাচ্ছিল, কারণ ও সন্ধ্যার টাইমে কিছু খেয়ে আসেনি। ও সন্ধ্যার টাইমে খাই দুধ মুড়ি বা দুধ হরলিক্স খেয়ে আসে। তো কিছুই খেয়েছিল না, আর ওকে খিদাও পেয়েছিল। তো ও খেয়েছিল, মানে যেটা খাবে খাও। তো রেখে দিয়েছিল। তো ও অল্প অল্প করে সবটা একটু একটু করে খেয়েছিল। তারপরে আমি অর্ধেকটাকে, যেগুলো খেতে পারিনি বাবু, তো আমি খেয়ে নিয়েছিলাম। আর এখানটায় জল ছিল না, আর জল আনতে আমি বাবুর ভুলেই গেছিলাম। তো তারপরে পর থেকে বাবুর মানে চাচুকে বললাম, একটা সোহন চাচু আছে, তো ওকে বললাম কি জল এনে দিও। তো তারপরে জল এনে দিয়েছিল, তো খেয়েছিল, মানে ঝাল লেগে গেছিলো। আর এখানটায় মানে এত গরম করছিল আজকে, মানে ফ্যান চলছিল তো আরাম লাগছিল একটু। আর সব উপরে গেছিলো অর্ধেক লোক মানে টিফিন খাওয়ার জন্য। তো বাবু পুরোটা খেতে পারেনি, ভাবছে কি ও পুরো প্যাকেটটা খেয়ে নিয়েছে, না ও একটু একটু করে কামড়িয়ে কামড়িয়ে খেয়েছিল, আর অর্ধেকটা আমি খেয়েছিলাম। তারপরে বাবুকে বারণ করছিলাম কি খেয়েও না, কারণ আবার খাবার খেতে হবে, এক্ষুনি দিয়ে দিবে। তো ও খেয়ে যাচ্ছিলো, জল খেয়ে পেট ভরে নিয়েছিল। তারপরে আমরা উপরে চলে এসেছিলাম খাবার খেতে। এখানে খাবারের জন্য বসানো হয়ে গেছিলো, তাড়াতাড়ি খাবার খাওয়া হবে। তো এখানটায় খেতে বসে গেছিলাম। আর বাবুর এই যে গলায় আবার টিস্যু বেঁধে দিয়েছিলাম, কারণ ও জামা নোংরা করে দিবে, আর তার জন্য। তো এখানে দিয়ে দিয়েছিল পাঁপড়, আর বাবু তো পাঁপড় পেয়েও খুব খুশি। আর আমার থালা থেকে কীভাবে ও পাঁপড়গুলো নিয়ে নিচ্ছে সবটাই, খেতে তো পারবে না। আমি বললাম এতটা খেয়ে না, পেট খারাপ হবে। তো ও নিয়েই যাচ্ছিলো পাঁপড়, এখান থেকে আমার থালা থেকে তুলেই যাচ্ছিল। আর সবাই খেতে বসেছিলো এখানে, মানে অপেক্ষা করছিল খাবার কখন দিবে। তো তারপরে আবার খাবার দিয়ে দিয়েছিল। আর বাবু তো পাঁপড় নিয়ে ব্যস্ত, আর থালা ধরেছিল। আমি বললাম থালাটা ধরে থাকো, মানে ফ্যান চলছিল তো বাতাসে উড়ে যাবে। তো এখানে ভাত দিয়ে দিয়েছিল, আর বাবু বাম হাতে খেতে স্টার্ট করেছিল। তো আমি বললাম ওকে বকতে লাগলাম, তারপরে ও ডান হাতে খেলো, মানে
খাবার তো খাইনি, একটুও খাইনি, ও শুধু পাঁপড় 2-3টার মতো খেয়েছে, তারপরেও ছেড়ে দিয়েছে। তারপরে খাওয়া দাওয়ার পর আমরা এখানে চলে এসেছিলাম, পাশেই ছিল একটা নদী আর ওখানে ছিল মসজিদ। তো এখানে বাবু চুপচাপ দাঁড়িয়ে আছে, ও শুনছে কিভাবে হাত গুটিয়ে দাঁড়িয়ে। ও মানে এখানে আজান হচ্ছিল, এখন মানে প্রায় 8টার মতো বাজছিল, মানে 8টার আগেই খাওয়া দাওয়া আমাদের সব কমপ্লিট হয়ে গিয়েছিল। তো এখানে ফাইজান তো দৌড়াদৌড়ি করছিল, আর এখানে ছিল মানে নদী, তো জল জমেছিল, অন্ধকার হয়েছিল ওই দিকটা। আর ফাইজান বলছে কি আমি এই নদীটাতে এসেছি, নৌকাতে চেপেছি, ও ভাটরা বিল মনে করেছিল। আর এখানে বাবু নিজে থেকে ও মসজিদে গিয়ে ওই ধুলো মুখে মাখছিল। তো আমি বললাম কি আল্লাহ যেন আমার বাচ্চাটাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই চাইবো আল্লাহর কাছে। সবাইকে ভালো রাখুক, সবাইকে সুস্থ রাখুক। এই যে মুখেও ধুলো মেখে, আর এই চুলগুলো 2 দিকে করে দিয়েছিল, মধ্যখানে মানে তেরে নামের মতো করে দিয়েছিল। আর এখানে ও এরকম দৌড়াদৌড়ি করছিল। তারপরে আমরা একটু মানে ঘুরলাম, ঘোরাঘুরি করলাম, একটু দাঁড়িয়ে থাকলাম। তারপরে বললাম বেশিক্ষণ থাকবো না, কারণ আমরাও চলে যাব, কারণ আবার টোটো পাওয়া যাবে না রাত্রি হলে। তো এখানে ওর সাথে দেখা টাকা করে তা বাবুকে বললাম, বাবু যে এখানে ফাঁকা পেয়েছে চেয়ার, বসে গিয়েছিল। আমি বললাম চলো, বাড়ি যাবে না? তো তারপরে চললাম সবাই মিলে হাঁটতে হাঁটতে। তো ভালো লাগলো, এখানটাই সবাই মিলে এসেছিলাম, তো মজাই হলো। তো বাবু তো ও দৌড়াদৌড়ি, ও তো কিছুই খায়নি, খাবার না খাওয়ার মতো, কারণ ওকে বাড়িতে গিয়ে আবার খাওয়াতে হবে। তো ও রাস্তাতে দেখে নিয়েছে, বলছে মাম্মা বিরিয়ানি খাবো বলছে, আবার বলছে মোমো খাবো। তো মোমো কয়েকদিন ধরেই খাওয়ার জন্য জেদ করছিল। তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম, আর এসে মানে প্যাকেট এখানে ছিল, মানে আমার প্যাকেটটা তো আমি খাইনি, শুধু বাবুর প্যাকেটটাই খাওয়া হয়েছিল। তো এখানে বাবুর পাপাকে দিয়ে দিয়েছিলাম, ও খেয়েছিল। আর বাবু ওর পাপার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছিল ও মোমো খাবে বলে। তারপরে ওর পাপা ওকে নিয়ে গেল, আর এই যে মোমো নিয়ে চলে এসছে, আর ওই মোমো খাচ্ছিল। তো আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে। তো আজকের মতো টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।